নমস্কার সবাইকে। তো আমি একটা ফাইনাল ইয়ারে এমবিবিএস স্টুডেন্ট, কলকাতাতে পড়াশোনা করছি আমি এখন হসপিটালে একটা জিনিস খুবই পেশেন্ট দেখা যাচ্ছে যে একটু ওয়েদার চেঞ্জের কারণে তাদের জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে এবং তারা আসছে যে অ্যান্টিবায়োটিক খেয়েও তাদের রোগ ঠিক হচ্ছে না। তো এটা হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, আর যেটা মেন কারণ যেটা এটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এখন অল্প একটু শরীর অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে যেই ব্যাকটেরিয়াটা ওটা করছে সেটা ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আরও রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও সব জ্বর যে আমাদের ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা না, ভাইরাসের জন্যও হয়। তো এই বেশি বেশি করে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য তারা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, আর বডির যে ভালো যে ব্যাকটেরিয়া আছে সেগুলো মরে যাচ্ছে। তো এই জন্য আমরা পরে যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি তখন আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো আমরা যখন পরে অ্যান্টিবায়োটিক খাবো যখন জ্বর সর্দির জন্য, তখন সেই রোগটা আর ঠিক হবে না অতটা। তো আমাদেরকে কী করতে হবে, যতটা কম অ্যামাউন্টে খাওয়া যায় ততটা খেতে হবে। যখন খুব কম অসুস্থ হব আমরা, তখন বাড়ির রেমেডি ট্রাই করবো, যেমন মধু খাবো বা আমরা গরম জলের ভেপার নেব, এসব করব। কিন্তু যখন খুবই অসুস্থ হব তখন শুধুমাত্র ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে যদি ডাক্তার প্রেসক্রিপশানে লেখে যে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে, তখনই অ্যান্টিবায়োটিকটা খাবো। কারণ এখন এটাও অনেক বড় প্রবলেম, কারণ আস্তে আস্তে এরকম চলতে থাকলে অল্প একটু শরীর অসুস্থ হলেই আমাদের অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করবে না, তখন আমাদেরকে হসপিটালে অ্যাডমিট হয়ে থাকতে হবে। তো এই জিনিসটা অনেক বড় প্রবলেম, তো এই জিনিসটা আমরা একটু দেখবো সবাই। আর আমি এরকম মিনি ভ্লগ রোজ একটু আপলোড করব, তো যদি ভালো লাগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর একটু পাশে থাকবে।